আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস পেন্সে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবার খুবই পছন্দের গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এই জন্য প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 4টা সাদা এলাচ, 2টা তেজপাতা আর দিচ্ছি 5-6টা লবঙ্গ। এখন এই গোটা মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। মশলাটাকে নেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর দিচ্ছি 1 কাপ ডাল। এখানে হাফ কাপ মসুরের ডাল আর হাফ কাপ মুগ ডাল মেশানো আছে। ডালটাও আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রায় 2-3 মিনিট অনবরত নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 6 কাপ। যেহেতু এখানে আমি 2 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি, তাই এর দ্বিগুণ পরিমাণ পানি এখানে দিতে হবে। পানি দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 8-10 ফালি কাঁচামরিচ আর কিউব করে কেটে নেওয়া 2টা মাঝারি সাইজের টমেটো। টমেটোটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করা গরুর মাংস। এখানে রেগুলার মাংসটা যেভাবে রান্না করা হয় ওইভাবেই রান্না করা হয়েছে আর আমি পুরো মাংসটাই এখানে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালটা ফুটে ওঠা পর্যন্ত। আর এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম থেকে লোতে থাকবে। তো চালটা পুরোপুরি ফুটে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন একটু নেড়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।